ওকে, তো এই ভিডিওতে আমরা কথা বলবো এই বছরের সবচেয়ে বড় এবং অ্যান্টিসিপেটেড মুভি দেবের খাদানের ট্রেলার নিয়ে। তো দেব যেহেতু বিগত কয়েক বছর একটু ফ্যামিলি ওরিয়েন্টেড ফিল্ম বানাচ্ছিল, তার জন্য তার যে মাস কমার্শিয়াল জোনের যে ফ্যান্সরা ছিল তারা সেই ওল্ড ভিনটেজ দেবকে খুব মিস করছিল, এবং তার জন্যই এই ফিল্মটা আরও স্পেশাল এবং আরও বেশি এক্সাইটমেন্ট এনে দেবে সেই সমস্ত ফ্যান্সদের জন্য যারা ভিনটেজ দেবকে দেখতে চায়, যারা মাস কমার্শিয়াল অবতারে দেবকে দেখতে চায়। তো কেমন হলো দেবের এই খাদানের ট্রেলার সেটা নিয়ে কথা বলবো। তো যেমনটা আমরা টিজার এবং প্রি ট্রেলার দেখে বুঝতে পেরেই গিয়েছিলাম যে এটা একটা কাইন্ড অফ রিভেঞ্জ ড্রামা হতে চলেছে। তো এখানে দেব অ্যাজ শ্যাম মাহাতো এবং যিশু সেনগুপ্ত তারা একসময় খুব ভালো বন্ধু থাকে, এবং তারা সেই সময় কয়লা খনিতে দুজন মিলে রাজত্ব করে, এবং মেবি হয়তো এই কয়লা খনির জন্যই তাদের মধ্যে কিছু সংঘাত ঘটে যে আলটিমেটলি যে কোনো একজন এই কয়লার খনিতে রাজত্ব করবে, এবং তার জন্যই হয়তো এই যিশু সেনগুপ্তর ক্যারেক্টারটা কিছু এমন করে এই শ্যাম মাহাতো অর্থাৎ বাবা দেবের ক্যারেক্টারটার সাথে। আমরা সবাই জানি যে দেবের এখানে ডবল রোল, শ্যাম মাহাতোর ছেলে সেও দেব। তো দেব বড় হয়ে তার বাবার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পারে কিনা সেটা নিয়ে পুরো গল্পটা হতে চলেছে। তো এটা তো গেল মোরাল অফ দ্য স্টোরি, এবং এর ভিতরে হয়তো কিছু টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে পুরো মুভিটাতে। তাছাড়াও অ্যাজ এ ট্রেলারটাকে যথেষ্ট ভালোভাবে কাট করা হয়েছে, বেশ ইন্টারেস্টিং লাগছে ট্রেলারটা দেখতে। তো এখানে বেশ অ্যাকশনসও আছে যেগুলো দেখতে খুব ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে, এবং ট্রেলারটাকে আরও এক্সাইটিং করে তুলছে। এখানে শ্যাম মাহাতো অর্থাৎ বাবা দেবের স্ত্রীকেও দেখানো হয়েছে, এবং ছেলে দেবের যে লাভ ইন্টারেস্ট অর্থাৎ দীপিকা পাল তাকেও দেখানো হয়েছে, তাদেরকেও বেশ সুন্দর এবং ভালো লাগছে। অ্যাটলিস্ট ট্রেলার লেভেলে প্রত্যেককে বেশ মানিয়েছে এবং অ্যাপ্রোপ্রিয়েট লাগছে, প্রত্যেকে বেশ ভালো কাজ করেছে যে যেটুকু স্ক্রিন পেয়েছে। তো আশা করি আমরা এই ক্যারেক্টারগুলোকে পুরো ফিল্মটাতেও সেমভাবেই দেখতে পাবো। এই খাদান মুভিতে আমরা অনেকগুলো ছোট ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্যারেক্টারকে দেখতে পাবো। মুভির যে কালার গ্রেডিংটা সেটাও বেশ ভালো লাগছে এবং ইন্টারেস্টিং লাগছে, পুরো ট্রেলারটাকে একটা প্রিমিয়াম লুক দিচ্ছে ফর শিওর। তো নেক্সট যদি কথা বলি বিজিএম নিয়ে, সেটাও খুব ভালো ছিল, সেটা আমরা প্রি ট্রেলারেও দেখেছি এবং এই ট্রেলারেও দেখলাম যে বিজিএমটা পুরো ট্রেলারটাকে 10 টাইমস এনহ্যান্স করে দিচ্ছে, তার ফলে ট্রেলারটাকে দেখতে আরও ভালো এবং ইন্টারেস্টিং লাগছে। দেবের যে দুটো ক্যারেক্টারকে দেখানো হয়েছে, দুটো ক্যারেক্টারকেই বেশ ভালো লাগছে, এবং এখানে আমরা ছেলে দেবের লাভ ইন্টারেস্ট দীপিকা পালকে একটু বাবলি ক্যারেক্টারে দেখতে পাবো সেটা বোঝাই যাচ্ছে। ওভারঅল ট্রেলার লেভেলে যথেষ্ট ভালো ছিল। আই হোপ মুভিটাও ততটাই ভালো হবে, সেটা তো মুভিটা দেখার পরই বোঝা যাবে, এবং মুভিটা রিলিজ হতে আর বেশি দেরি নেই, খুব শিগগিরই মুভিটা রিলিজ করছে। তো তোমরা জানিও তোমাদের ট্রেলারটা কেমন লাগলো, এবং অ্যান্ড আই হোপ মুভিটা বক্স অফিস থেকেও ভালো রেসপন্স পাক। কিন্তু প্রবলেম হচ্ছে এই যে খাদান শোজ পাচ্ছে না সাউথ এবং হিন্দি ফিল্মের জন্য, যেটা নিয়ে দেব নিজেই ফেসবুকে পোস্ট করেছে এবং লিখেছে। সো হোপ ফর দ্য বেস্ট। বাংলায় কমার্শিয়াল মুভিকে বাঁচিয়ে রাখতে গেলে এই ধরনের মুভিকে হিট করতে হবে। তোমরা তোমাদের মতামত জানিও, আর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। গুড বাই।